তো বন্ধুরা, দিনের শুরুটা শুরু করলাম খুব একটা সুন্দর রোদ নিয়ে। তো আমরা এখন আছি কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশন থেকে আমরা যাব হাজারদুয়ারি। তো হাজারদুয়ারি যাওয়ার জন্য আমরা মুর্শিদাবাদ স্টেশনে নামবো। ট্রেন চলে এলো। আমরা এই ট্রেনটা করে আমরা রানাঘাট যাব। রানাঘাট থেকে আমরা হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনটা ধরবো। তো এই ট্রেনের টাইম ছিল 7:14। রানাঘাটের ট্রেনটার টাইম হচ্ছে 8:50 টাইম ছিল। তো ট্রেনের ভিতরে আমরা চেপে গিয়েছি। এতটাই ট্রেনের ভিড়, আমরা বসতে পারিনি হাজারদুয়ারি ট্রেনটাতে। তো উপরে বসে আছি। তো প্রচুরই ভিড় ছিল সেদিনটা রবিবার ছিল। এবং এই করতে করতে বাইরের দিকের দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে ঘাস পুরো জায়গাটা জুড়ে, এবং চারিদিকটা মানে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। এদিকে মানে যেদিকেই দূর যায় ছোট্ট ছোট্ট এদিকে পুকুর আছে। এই যে একটা পুকুর, তো অনেকগুলো পুকুর ছিল, আমি ক্যামেরাতে ঠিকঠাক নিয়ে আনতে পারিনি। এরপর আমরা এই করতে করতে আমরা মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছালাম। তখন বাজছিল 10:20। ট্রেনের টাইম ছিল 10:20, কিন্তু ট্রেনটা 7 মিনিট লেট করেছিল, তো 10:27। তো এরপর আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি টোটো বা অটো সন্ধানে, যেটা আমাদেরকে মুর্শিদাবাদের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো নিয়ে যায়, কত কী রেট না রেট সব জানার জন্য। তো এখান থেকে আমরা বেরিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো সামনে এদিকে আছে, ডান দিকে আছে টিকিট কাউন্টার। তো যাওয়ার সময় তোমরা টিকিট এখান থেকে কেটে নিতে পারো, সামনে আছে। ধন্যবাদ। তো আমরা এখান থেকে বেরিয়ে এসেই এই সামনের দিকে ডান দিকে প্রচুর অটো আছে। এই কাকুটা আমাদের সাথে ডিসকাস করছিল যে কততে যাবে না যাবে। তো তোমরা একটু বার্গেনিংটা ভালো করে নিও। আমাদেরকে প্রথমে বলছিল 780 টাকা, কিন্তু আমরা অত দিতে রাজি নই, আমরা 300 350 টাকায় রাজি। তো দেখতে পাচ্ছ কাকুটাকে আমরা 350 টাকায় বলে আমরা এখন যাচ্ছি কাটরা মসজিদ। তো এই যে আমরা প্রথম আমাদের ডেস্টিনেশন কাটরা মসজিদে আমরা চলে এসেছি। এরপর এর ভেতরে ঢুকতে কোনো রকম টাকা লাগে না, ফ্রিতে ঢোকা যায়। তো আমরা কাটরা মসজিদের ভিতর ঢুকে যাচ্ছি। তো আমাদের ডেস্টিনেশন স্পটগুলো ছিল: 1 কাটরা মসজিদ, 2 ছিল কাঠগোলা মন্দির, 3 ছিল জগৎ শেঠের বাড়ি, 4 ছিল ওই 11,000টা যে কবর আছে মির্জাফরের কবর সোহেল সমেত সেখানে, আর চতুর্থ যেটা সেটা হচ্ছে হাজারদুয়ারি। তো এই 4টার জন্য নিয়েছিল 350 টাকা। তোমরা যদি চাও তোমরা সবগুলোই দেখে আসতে পারো, 350 টাকার মধ্যেই সবগুলো তোমরা দেখে আসতে পারো। এখানে আমি এখন গুনছিলাম আর কি কটা এই গম্বুজ ছিল, তো 16টা এদিকে দেখা যাচ্ছিলো, 16টা। সামনে বড় বড় দুটো পিলার দুধারে। এখানে লেখা আছে বাগানের ভিতরে কেউ প্রবেশ করবে না, বুঝতে পারছো? তো আমরা এবারে হেঁটে হেঁটে এইটার আমরা সোজা ঢুকতে গেলে সোজা ঢুকার কোনো রাস্তা নেই, এদিকে বাঁদিকে বেঁকে এদিকে রাস্তায় ঢুকতে হবে। এই সামনে এদিকেও গম্বুজ ছিল, এদিকেও ছিল তোমার 8টার মতন গম্বুজ ছিল। তো এদিকেও গুনেছিলাম আমি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা গম্বুজ এদিকে ছোট্ট ছোট্টভাবে করা আছে। তো আমরা এর ভিতরে ঢুকে যাচ্ছি। এরপর এর ভিতর দিয়ে ঢুকে খুবই, আমি তো একটু লম্বা, তো খুবই একটু মানে মাথা নিচু করে যেতে হচ্ছিলো। তো এই যে এবারে আমরা দেখতে পাবে তোমরা বাঁদিকে রাস্তা আছে, সিঁড়ি আছে, ছোট্ট করে সিঁড়ি আছে, ওই যে সামনে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমরা উঠে যাবো এরপর। তো দিনটা শীতকাল হলো, পরিবেশটা কিন্তু খুবই গরম ছিল, তার উপর আমরা হাঁটছিলাম। আমাদের সাথে 3টে বন্ধু ছিল, সবার পিঠে মোটামুটি ব্যাগ ছিল, এর পিঠে শুধুমাত্র ব্যাগ থাকেনি। তো এই যে আমরা এটা সিঁড়ি দিয়ে উঠে গেলাম, সিঁড়ি দিয়ে উঠে তোমরা দেখতেই পাচ্ছ কাটরা মসজিদের এই জায়গাটা কতটা বড়। এখানে নাকি আগেকার দিনে নামাজ পড়া হতো, এখনও পড়া হয় শুনেছি। তো আমরা সেদিনে গেলাম, জায়গাটা খুবই সুন্দর, পুরো একদম রোদের একদম প্রখর তাপ আমাদের মাথায় এসে পড়ছে, পুরো একদম শীতকালে যাওয়ার জন্য একদম বেস্ট উপযুক্ত।
তোমরা দেখতেই পাচ্ছ এটা কীরকম ঠিক লাগছে দেখতে, কতগুলো ছোট্ট ছোট্ট কুঠুরি করা আছে। এরপর আমরা বেরিয়ে গেলাম পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো তার আগে আমরা কিছু ছবি শ্যুট করছিলাম, ভিডিও শ্যুট করছিলাম, ক্যামেরা বন্দি করছিলাম, অনেক কিছু। নিজেদেরও তো একটা টাইম আছে যেখানে আমরা ছবি টবি তুলবো। তো আমরা চলে যাচ্ছি এরপর চলে গেলাম আমরা, এটা হচ্ছে কাঠগোলা মন্দির। কাঠগোলা মন্দিরের জন্য তোমাদের টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা, 30 টাকা পার হেড। এখানে আমরা ঢুকলাম, এই দরজাটায় কিচ্ছু ছিল না, সামনে যেয়ে তোমাদেরকে টিকিট কাটতে হবে। তো তার আগে যদি না কেউ ঢুকতে চাও, বাইরে মোটামুটি গাছ করা আছে, বাগান করা আছে, এবং চারিদিকে 4টে টোটাল আমি মূর্তি দেখতে পেলাম, সিমেন্টের মূর্তি। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ সিমেন্টের মূর্তি ছিল। তো সিমেন্টের মূর্তিগুলোর সাথে ছবি তুলতে পারো, আমরা ওটাকে প্রেফার করলাম না, আমরা ভিতরে ঢুকে গেলাম 30 টাকা দিয়ে, কারণ আমরা প্রথমবার আসছি সেই জন্য আমরা 30 টাকা দিয়ে ঢুকে গেলাম। ওই যে ঘোড়ার ওপর চেপে আছে কোনো এক রাজা বা কেউ হবে। তো 30 টাকার টিকিট নিয়ে আমরা ঢুকে গেলাম। এই যে এটা হচ্ছে টিকিট, এরকম দেখতে। এনার কাছে টিকিটটা দেখিয়ে ইনি একটু টিকিটটা ছিঁড়ে দিলেন, দিয়ে আবার আমাদেরকে ফেরত দিয়ে দিলেন। তো ফেরত নিয়ে নিচ্ছি, ফেরত নিয়ে আমরা ঢুকে গেলাম ভিতরে। তো এই ভিতরে ঢোকার আগে এখানে অনেক কিছু দেখার যে জায়গাগুলো আছে, সেই জায়গাটা আমি পাশে ছবিতে দিয়ে দেবো, কোন কোন জায়গাগুলো ভিতরে আছে, কি কি দেখার আছে না দেখার আছে। তো এরপর আমরা ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকে তার আগে দেখলাম যে এখানে একটা টোটো দাঁড়িয়ে আছে, বাট সে ঢুকলো কী করে, হয়তো লোকাল সেই জন্য ঢুকে গেছে, কী করে জানবো, আমরা তো নতুন, সেই জন্য আমরা বুঝতে পারলাম না কিছু। এই যে সামনে যে দেখতে পাচ্ছ, খুব একটা ক্লিয়ার আসে না, আর একটু সামনে গেলে বুঝে যাবে। ওই হলুদ রঙের একটা বাড়ি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মানে একটা বাড়ি। আর এটা হচ্ছে সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথ, এই যে এখানে দাদুটা বক্তৃতা দিচ্ছিল, তার একটু করেছি আমি, সাউন্ড আছে একটু। তো এই সুড়ঙ্গটা আমিও একটু সামনের থেকে দেখতে দেখলাম এখানে একটু জল ছিল, এটা বলছে নাকি ভাগীরথী নদীর জল এইটা। তো এটা কেন হয়েছিল না হয়েছিল সেটা আমার জানা নেই, সেটা তোমরা গুগল করে নিতে পারো। এবং এখানে একটা দোকান আছে, আইসক্রিমের দোকান আছে, অনলাইন আছে, সবেরই ব্যবস্থা আছে। এর সামনে ঘরের সামনে একটা ছোট্ট একটা পুকুর। তো এখানে রঙিন কালারের মাছ ছাড়া আছে, যেটা হচ্ছে নাকি একটা সুন্দর জিনিস, দেখতে পারো তোমরা। আর এই বাড়িটার ভিতরে কোনো ফোন অ্যালাউ নেই। তো আর ফোন যদি বের করেও না, চারিদিকে কিন্তু একটা করে লোক এদের নিয়োগ করা রয়েছে, যাতে না কেউ ফোন বার করে ভিডিও বা ছবি কিছু ক্যামেরা বন্দি করতে পারে। তো সেই জন্য আমরা ভিতরে এখানে ঠিক মতো করে করতে পারলাম না, যেহেতু এই পুকুরটাতে সবাই দেখতে পাচ্ছ, কেউ কেউ মাছে খাবার খাওয়াচ্ছে, অনেক কিছু করছে বিভিন্ন। ওই দিকে দূরে মন্দির আছে, অনেক কিছু আছে, এদিকে আমরা পুরো দেখলাম। তো এবার আমরা ঘরটার ভিতরে ঢুকবো, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ করতে দেবে না, কিন্তু তার আগে যে ইন লেখা আছে ভিতর, এই ভিতর দিয়ে আমরা ঢুকবো। এই বাঁদিকে রাস্তা দিয়ে আমরা ঢুকে যাব, কিন্তু এখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আমার বন্ধু বারণ করছে যে ক্যামেরা করবি না। এই যে ইন ভিতর, এই সামনে ওরা ফোন হয় জমা নিয়ে নিচ্ছে, না হয় বলছে ফোন সুইচ অফ করে রাখতে পকেটে বা সাইলেন্ট করে রেখে দিতে। আমরা ঘর থেকে বেরিয়ে গেলাম। এবার এখানে দেখলাম একটা বেশ বসে থাকার জায়গা ছিল হয়তো তখনকার যুগে। এরপর আমরা বাইরে বেরিয়ে ঘরটাকে আমরা জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, ঘরটা কতটাই সুন্দর, খুব সুন্দর একটা রাজবাড়ি বলতে হয়। এরপর আমরা সামনে দিয়ে গিয়ে যাচ্ছি, এবং এটা হচ্ছে পুরো ঘর মানে দৃশ্য, তোমরা দেখো, দেখতে থাকো। লোকটা বক্তৃতা দিচ্ছে, ফিরে শুনতেছি, বক্তৃতা সারাটা গাইড আছে। এই এখানে আরেক লোক ও এখানে নাচ তো। তুই নাচবি? ধীরি না ধীরি না ধীরি
জুতো খুলিয়া ভিতরে প্রবেশ করুন, জুতো খুলিয়া ভিতরে প্রবেশ করুন যেখানে লেখা আছে। আচ্ছা টেম্পল তোর ওদের ছবি তোলা যায় ভাল। বাইরে এসে জিনিসপত্র দোকান দেখছিলাম, এখানে অনেক কিছু জিনিস রয়েছে। তো আমার এই যে বন্ধুটা মাফলা জড়িয়ে আছে, এই বন্ধুটা তার প্রিয়তমার জন্য কিছু একটা নিচ্ছে। তো তার সে পছন্দ করছিল, এখানে মুর্শিদাবাদ বলে লেখা আছে। চারিদিকে বিভিন্ন রকমের কলম আছে, হাত চিরুনি, পাখা, মাথায় গোঁজা, ক্লিপ, অনেক কিছু আছে, লকেট, ছোট্ট ছোট্ট পুতুল, আয়না। এরপর আমরা চলে এলাম মির্জাফরের সেই 1100 কবরস্থান, যেটা তার পারিবারিক ঐতিহাসিক, মানে তার পরিবারকেও এখানে কবর দেওয়া হয়েছে। এখানে টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। তো এখানে টিকিট কেটে, এই যে ₹10, এখানে টিকিট কেটে আমরা ঢুকে যাব। আমাদের 4 জনের 10 টাকা করে, তাই 40 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে গেলাম। এখানে অনলাইন হয় না, আমরা এমনি জিজ্ঞেস করছিলাম যে দাদা অনলাইন হয়, বলছে না হয় না। তো আমরা পয়সা দিয়ে এখানে ভিতরে ঢুকে গেলাম। এরপর টিকিটগুলো নিয়ে আমরা ভিতরে ঢুকছি। তো দেখতে থাকো আমার সাথে। দেখতে পাচ্ছি এখানে লেখা আছে জুতো পরে কোনো কবরের ওপরে উঠবে না। তো চারিদিকে প্রচুর কবর, এখানে আমরা গুনে দেখছিলাম প্রায় 1100 কবর আছে নাকি। গোনাটা সম্ভব না, কারণ অনেক কবর। তো মোটামুটি লেখা আছে, তো জুতো খুলে উপরে যতগুলো দেখা সম্ভব সময়ের মধ্যে। তো দেখতে থাকো আমার সাথে। এখানে নাকি 1100টা কবর আছে, 1100। এসব দেখে মন টন সব ভেঙে গেল। একদিন আমাদেরও এসব জায়গায় শুয়ে থাকতে লাগবে। যত পাপ কাজ করে বেড়াচ্ছি, আল্লাহ মাফ করুক। আস্তাগফিরুল্লাহ। সাইন কিছু, সত্যি খুব কষ্ট হচ্ছে। আরেকটা সাইন কিছু, পিস। এই যে দেখতে পেলে আমাদের সব বন্ধুদের বলার পরে ওই যে সাদা রঙের ইয়েটা ছিল, ওটা হচ্ছে মির্জাফর, ওখানে কবর দেওয়া ছিল মির্জাফরে। তো এবার সামনে এগিয়ে যায়। এরপর এখান থেকে বেরোনোর পর আমাদের ফাইনাল ডেস্টিনেশন হাজারদুয়ারি। তো আমরা হাজারদুয়ারিতে পৌঁছে গেছি। এখানে টিকিট মূল্য হচ্ছে 25 টাকা। তো এইদিকে যেটা সাদা রঙের, এটা হচ্ছে ইমামবাড়া, এটা শুধু মহরমের দিন খোলা হয়, তা বাদে এটা বন্ধ থাকে সারাক্ষণ। আর এটা হচ্ছে ক্লক টাওয়ার, যেটা প্রথম আগেকার দিনে এটাতে দুবার চাবি দিলে নাকি পুরো বছর চলতো। এটা হচ্ছে ক্লক টাওয়ার। আর এদিকে এটা হাজারদুয়ারি। তো আমরা হাজারদুয়ারি ঢোকার আগে আমাদের
টিকিটগুলো সংগ্রহ করে নিই এবং ভিতরে ঢুকি। এবং এই দিকটা হচ্ছে বাথরুম, তোমরা বাথরুম করে নিতে পারো। টিকিট দেওয়ার জন্য লাইন কেটে সিকিউরিটি গার্ডগুলোর কাছ থেকে টিকিটগুলো এরা জমা নিয়ে নেবে। তো টিকিট নিয়ে আমরা ঢুকে যাবো। আমরা 4 জন ছিলাম, একসাথে টিকিট দিয়ে দিয়েছিলাম। টিকিট নিয়ে আমরা চলে গেলাম ভিতরে। তো ভিতরে উঠেই মানে একটা আলাদাই, যেদিকেই দাঁড়াই সেদিকেই মনে হয় ছবি তুলবো। অনেকে ডিএসএলআর নিয়ে আছে, অনেকের কাছে বড় ফোন। এটা হচ্ছে পুরো পলিথিন মুক্ত জায়গা। তো প্লিজ কেউ পলিথিন ফেলবে না, জায়গাটাকে স্বচ্ছ রাখতে সাহায্য করো ওনাদেরও। তো সামনে আমরা হেঁটে যাচ্ছি। এই যে এটা হচ্ছে হাজারদুয়ারি। এটাতে নাকি তোমার 1000টা দরজা আছে, কিন্তু পরে জানতে পারি যে 1000টা দরজার মধ্যে 900টা দরজা হচ্ছে আসল, 100টা দরজা হচ্ছে নকল। শুধুমাত্র যারা শত্রু ছিল তাদেরকে বোকা বানানোর জন্য 100টা দরজা নকল বানানো হয়েছিল। এটার ভিতরে যদি যে প্যালেস আছে সেটা যদি ঢুকতে যাও সেটা তো ফ্রি, সেটার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না বা এক্সট্রা টিকিট কোনো কাটতে হয় না। তো আমরা প্রথমে আগে ছবি তোলাতুলি করলাম, তারপরে আমরা ভিতর দিয়ে ঢুকলাম। আর ভিতর দিয়ে ঢোকার জন্য নিচে নামতে হবে। নিচে নেমে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই দড়ি দিয়ে আটকানো আছে, এই রাস্তাটা দিয়ে তোমাদেরকে উঠে যেতে হবে। তো এইখানে একটা কামান আছে দেখতে পাচ্ছি, এই কামানটাই নাকি তখন চলেছিল, কামানটা দিয়ে যুদ্ধ করা হয়েছিল। আর এই সামনে একটা সাদা রঙের একটা গম্বুজ দেখতে পাচ্ছ, এখানে নাকি যে এখানকার যে মানে হাজারদুয়ারিটা প্রতিষ্ঠিত করেছে সে নাকি মদিনা থেকে মাটি নিয়ে এসেছিলো, সেই জন্য এখানে পবিত্র জায়গাতে মদিনা মাটিটা রাখা হয়েছিল এবং তার উপরেই এই তোমার গম্বুজটা তৈরি করা হয়েছে। এবং আমরা এই সিঁড়িতে কতগুলো লোক বসে আছে, সবাই গ্রুপ ছবি তুলছে, সবাই কেউ অনেকে ছবি তোলাতুলি করছে। আমরা ভাবছি আমরা কোথায় বসবো, উপরে বসবো না ঘাসে বসবো। তো সেই নিয়ে আমাদের মধ্যে একটু ডিসকাশন হচ্ছিল, ফটোশ্যুট করতে হবে। এরপরে যেখানে আমরা ভাবলাম নিচে বসবো। এরপর আমরা উঠে গেলাম ছবি তোলাতুলি করে। এবার আমি কিছু একটু ভিডিও করছি, কেউ আমার একটা বন্ধু ক্লিপ নিচ্ছে, ছোটো ক্লিপ করে নিচ্ছে। তো জাস্ট দেখো এখান থেকে জায়গাটা জাস্ট অসম। তো দেখো এই যে ক্লক টাওয়ার, এই যে ইমামবাড়া, এই যে ওই সাদা রঙের যে ইয়েটা মসজিদ বলতে পারো। তো এরপর আমরা ভিতরে ঢুকছি। ভিতরেও তোমার ফোন অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই ভিতরেও। তো ভিতরেও আমরা ভিডিও করতে পারিনি, ক্যামেরা অ্যালাউ ছিল না বলে। তো এই রাস্তা দিয়ে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। তো দেখো এই ক্লক টাওয়ারটা হুমায়ুন যা তৈরি করেছিলেন, দুবার চাবি দিলে সারা বছর চলতো। আগে 4টে ঘড়ি 4 দিকে ছিল, এখন 3টে ঘড়ি নেই। অপোজিট সাইডে একটা ঘড়ি আছে দেখবেন, রাইট টাইম 6:40, 24 ঘন্টা আর রাইট টাইম 6:40। জানি না, আমি ওখানে ছবি করছিলাম।